সরকার। শোনেন গানটা। হ্যার বাপের নাম কি কইল দেখছেন নি, নামের কেউ অবস্থা। এটা হইলো খবিশের ঘরে খবিশ। আরে বাবা রে বাবা, এই যে দেখে রাখেন চেহারার লগো মিল আছে। হ্যাঁ, খবিশের ঘরে খবিশ। আরে বাবা রে বাবা, এই নাম তো জীবনে শুনি নাই। শুনস নাই? আরো শুনবি আস্তে আস্তে। আগে গানটা গাই। আদম্বর হয় গেনে রে, আদম্বর হয় গেনে গেলি যেখানে। এই আদম, এই 18,000 মাকলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হলো আদম। আদম ফেরেশতার উপরে। কি বাবা, যেখানে আমার আল্লাহ কইছে আদম ফেরেশতার উপরে। এই যে নান্নতের তো কয় আমার আমার অভিশাপ, আমার তো আমার এটা আমি নিজেই গলাই নিছি না, মিথ্যা কথা। নিজে নিজে কি কেউ অভিশাপ প্রাপ্ত হয়নি? যেখানে আপনি 70,000 ফেরেশতার মাস্টার ছিলেন, সেখানে আপনি শয়তান হয়ে গেলেন গা। কেন হইলেন? শুধু এই আদমের পাওয়ার ভিতরে ভক্তি না দিয়ে। সঠিক কথা, সঠিক এই কথা। আদমকে সেজদা না করে আপনার এই অবস্থাটা হইছে। প্রমোশন না হইয়া ডিমোশন হইছে। হ্যাঁ, অহংকার হইল পতনের মূল। হ্যাঁ, কয় কি সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে গেলি যেখানে। এই আদম বড় হয়ে গেলে রে, আদম বড় হয়ে গেলে গেলি যেখানে। ও সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে গেলি যেখানে। ওই আদম বড় হয়ে গেলে রে, আদম বড় হয়ে গেলে গেলি যেখানে। খুলিয়া দেখো আল কোরআন, বাবাজান সাক্ষী তার সূরা লোকমান। একই মর্ত হইল হাকিম হেকমতের বিধান। গোলাম রে হেকমতে, গোলাম রে হেকমতে গোলাম। খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরা লোকমান। একই মর্ত হইল হাকিম হেকমতের বিধান। রে হেকমতে গোলাম রে হেকমতে গোলাম। আল্লাহ আদমকে করিয়াছে দান, আদমকে করিয়াছে দান, আদমকে করিয়াছে দান। যেতে উচ্চ আসমানে গেলি যেখানে। এই আদম বড় হয়ে গেলে রে, আদম বড় হয়ে গেলে গেলি যেখানে। ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে গেলি যেখানে। আদম বড় হয়ে গেলে রে, আদম বড় হয়ে গেলি যেখানে। আদম হয় ফেরেশতার উপর, শুধু তার জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ জিজ্ঞাসা করে আদম ফেরেশতার ভিতর। রে ফেরেশতার ভিতর, রে ফেরেশতার ভিতর। আদম হয় ফেরেশতার উপর, শুধু তার জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ জিজ্ঞেস করে আদম ফেরেশতার ভিতর। রে ফেরেশতার ভিতর, রে ফেরেশতার ভিতর। ফেরেশতাই দিল নাই উত্তর, ফেরেশতা দিল নাই উত্তর। ফেরেশতাই জানে নাই উত্তর। উত্তর দিল আদমে গেলি যেখানে। এই আদম বড় হয়ে গেলে রে, আদম বড় হয়ে গেলে গেলি যেখানে। ও সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে গেলি যেখানে। আদম বড় হয়ে গেলে রে, আদম বড় হয়ে গেলি যেখানে। কি সে তো গো, আদম হয় ফেরেশতার উপর, শুধু তার জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ জিজ্ঞেস করে আদম ও ফেরেশতার উপর। ফেরেশতাই জানে না উত্তর। উত্তর দিল আদমে। আদমে। আহা, আমার আল্লাহ তাআলা আদম বানাইয়া যখন জিজ্ঞেস করলো হে আদম
এইটা কি? বলে চন্দ্র। এইটা কি? সূর্য। ওইটা কি? দুজুক। ওইটা কি? জান্নাত। এইভাবে এইভাবে আদম একের পর এক প্রশ্নের জবাব দিতেছে। আর আমার আল্লাহ কয়, হে আদমেরা, তোমরাই হইলা বড়, তোমরা মাকলুকাত, তোমরাই হইলা বড়। কারণ এই জবাবগুলো আমার যে ফেরেশতা, এই 70,000 ফেরেশতায় উত্তর দিতে পারলো না, জবাব দিতে পারলো না। তুমি আদম জবাব দিয়েছো। তুমি হইলা, এই মানুষই হইল, আদমই হইল সবচেয়ে শ্রেষ্ঠ জীব। তাই আমার দাদা গানের ভিতরে আরো কি বলেছে, যেখানে গেলে সেখানে খোদা, আল্লাহ কয় ও আমার বান্দা, অজ্ঞানী কি বুঝতে পারে জ্ঞানের মর্যাদা। রে জ্ঞানের মর্যাদা, রে জ্ঞানের মর্যাদা। যেখানে গেলে সেইখানে খোদা, আল্লাহ কয় ও আমার বান্দা, অজ্ঞানী কি বুঝতে পারে জ্ঞানের মর্যাদা। রে জ্ঞানের মর্যাদা, রে জ্ঞানের মর্যাদা। আল্লাহ পুরস্কার দিতে ওয়াদা, পুরস্কার দিতে ওয়াদা, পুরস্কার দিতে ওয়াদা। যেতে যেতে উচ্চ আসমানে গেলি, যেখানে এই আদম বড় হয়ে গেলে, আদম বড় হয়ে গেলি গেলি যেখানে। ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব গেলি 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 যেখানে। আদম বড় হয়ে গেলি রে, আদম বড় হয়ে গেলি গেলি যেখানে। সাধন করে হইল আউলিয়া, দেখো তার অর্থ খুলিয়া, আউলিয়ায় হইল জ্ঞানে জ্ঞানে আউলিয়া রে রে। গেলে আউলিয়া, রে গেলে আউলিয়া। সাধন করে হইল আউলিয়া, দেখো তার অর্থ খুলিয়া, আউলিয়া হইল জ্ঞানী জ্ঞানী আউলিয়া রে। রে গেলে আউলিয়া, রে গেলে আউলিয়া। সরকার আবুলে তাই কই বাবিয়া, আবুলে তাই কই ভাবিয়া, দাদা আবুলে তাই কই বাবিয়া, পাই না খোদা অজ্ঞানে জ্ঞানী, যেখানে আদম বড় হয়ে গেলি রে, আদম বড় হয়ে গেলি গেলি যেখানে। ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব বিজ্ঞানে গেলি যেখানে। আদম বড় হয়ে গেলি রে, আদম বড় হয়ে গেলি গেলি যেখানে। আদম বড় হয়ে গেলি রে, আদম বড় হয়ে গেলি গেলি যেখানে। বেশ তো ভালো কথা বলে, হাই রে বন্ধুগণ, ভাবে বাবে বাবের কথা করিব পূরণ রে। করিব পূরণ রে, করিব পূরণ। আদম, এই আদমরা বলে দুনিয়ায় উনি পাঠাইছে, আদম রে দুনিয়ায় উনি পাঠাইছে। এই জন্যই ওই যে জালালউদ্দিন খার গানটা আমি বলছিলাম, আদমকে নিষেধ করে গন্ধম খাইও না, গন্ধমের কই পিছন ছাইরো না, বুঝতে আল্লাহর তাল বাখানা সংসারেই গন্ডগোল। গন্ধম খায়া অপরাধী হইল, অপরাধী হওয়ার পর ফালাই দিল দুনিয়ার ভিতরে। একজন সন্দীপ, একজন জিদ্দা, 300-350 বছর কান্নাকাটি করার পর আরফাদের ময়দানে এসে দুইজনের দেখা হলো, মিলন হলো। কে ঠিক কিনা? আরশ মহল্লায় সে দেখে ওখানে লেখা কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমা পড়লো, তাদের ক্ষমা হয়ে গেল। আমার নবীর কলেমা পড়ল। আমার নবী কি আদম না? শুধু আদম না, মহা আদম। এই কলেমা পরে মাপ পাইল। তারপরে দুইজনের বিয়ে হইল। বিয়ে হওয়ার পর জোড়াই জোড়াই সন্তান হওয়া লাগলো, জোড়াই জোড়াই সন্তান হয়। এই বছরের ছেলে পরের বছরের মেয়ে, ভাই বোনে বিয়ে দেওয়া শুরু করলো। আর এমনি বিয়ে হতে 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 হতে
এই যে আস্তে আস্তে আল্লাহ তাআলাই এই মানব বাগান সৃষ্টি করলো এবং বানাইল। আমার আল্লাহ যাহা পারে তাহা কি আর কারো পক্ষে সম্ভব বাবা? হ্যাঁ, ওনার কথা শুনলে ইমান হালকা হয়ে যাবে গা। এই জন্যই বলছি ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কয় আল্লাহ আর আমি একই। হ্যাঁ, সমান সমান। আল্লাহর নাম লয়, আমার নাম লয়, এই জন্য এইটার নামটা লইলেই আমি দূরে যাই। কে ক্ষমতা নাই কাছে থাকার জন্য? এই নাম নিলে দূরে যাও গা কে লেগা? তোমার কি ক্ষমতা নাই কাছে থাকার জন্য? আদমের পারবো না, ওর 14 গোষ্ঠীও পারবো না। ও তো দূরের কথা, ওর গোষ্ঠী গেতে জেনে যা আছে একটাইও পারবো না। এই নাম নিলে আদমের কাছে থাকার জন্য কি পারবো? পারবো না, সেই ক্ষমতা নাই। আমার নাম লয়, আল্লাহর নাম লয়। নাম ওলার ঘরে নাম ওলাই আইছে রে। আরে বাবা রে বাবা, হ্যাঁ, নাম ওলার ঘরে নাম ওলাই আইছে। কি নাম? আরে বাবা রে বাবা, হ্যাঁ, ওনার নাম নিলে বলে উনি দূরে জায়গা। আল্লাহর নাম নিলে আল্লাহ কাছে আইয়া আদমে। আরে আদমের ভিতরেই তো আল্লাহ। আমার মালিক যদি না থাকতো, আমার কোনো ক্ষমতা ছিল না এখানে দাঁড়ায়া থাকার। কি বাবা, আমার কোনো ক্ষমতা নাই আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমার মালিক আমার এই ভিতরে। আর আপনি ওই যে নিচের কথা কইছেন, আমরা যারা আদম, এক আদম আরেক আদমের কাছে যাই। কেন যাই? ওই যে আপনি যে ভিতরে যে যেই কাম করেন, ওই যে কোন শিশুবেলা ওই যে কি নাকি এটা বলে গেলে টিক টিক করে। আরে বাবা, খালি ফালায়। হ্যাঁ, ফালাই ফালাই না, এখন কামিতে এই ফালানি বন্ধ করার জন্য আদম হইয়া আরেকজন আদমের কাছে যাওয়া লাগে, যাতে ওইটা না ফালাই। ওইটা না ফালাই, ওইটাই আমার কথা শুনবো, আমি ওর কথা শুনুন না। ওই যে কইলো ওই যে বাজান গো মতো মানুষ দেখলে হ্যাঁ আবার ওনে খিচ্ছা যায়। আরে বাবা রে বাবা, সেই জায়গায় হ্যাঁ আর পারে না, খিচ্চা থাকে নাকি? যাইতারবেন না, পারবেন না, কারণ সম্ভব না আপনার পক্ষে, কখনো না, আপনার পক্ষে সম্ভব না। আদমের কাছে থাকা এত সহজ ব্যাপার না। আপনি তো চাই আনছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ নান্নতের তকটা যখন দি ভাই, আমার 3টা শর্ত মানো, আমার 3টা শর্ত আছে, রাখতেই কই কি? আমি যেন কিয়ামতের আগ পর্যন্ত বাচ্চা থাকতে পারি, আমি যেন যখন যেই রূপ ধরতে চাই সেই রূপ ধরতে পারি, এইভাবে চাই আনছে। আল্লাহ কই যা, তুই যখন এই সারাটা জীবন নান্নতে তকটা কান্দে লইয়া ঘুরবি, তোরে দিয়ে দিলাম, যা। ঠিক কিনা? তোরে দিয়ে দিলাম, চাই আনছে। আমাদের চেয়ে আনতে হয় নাই, আমার আল্লাহ মালিকই আমাদেরকে দিয়ে দিছে। কে বাবা কথা দিয়ে দিছে না? কি বালা বালা জায়গায় থাকে, কয় বিছনাই মুতে আমি করাই, আমি ভালো কামের ভিতরে নাই, কয় আমি করাই, আমি হাতচোর হাতচোর পেতনি পেতনি। আরো কিছু কথা বলে হাইরে বন্ধুগণ, ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ রে, করিব পূরণ রে, করিব পূরণ। চমৎকার করে প্রশ্ন করলেন। স্বামী স্ত্রী মিলনের দোয়াটা কি? আপনি শয়তান, আপনি এটা দিয়ে করবেন নাকি? হ্যার গুফি দেয় নাকি? হ্যাঁ, লেজ ঢুকে দেয়। বাচ্চা বলে খালি ওইতেই থাকে, ওইতেই থাকে, ওইতেই থাকে, আগুমা গুমা। মুন্ডে বলো আল্লাহ, মুন্ডে বলো আল্লাহ। কইছে না এই কথা? ওনারটা নাকি উনি পাশা দিয়া দেয়,
আর নাকি হইতেই থাকে। দেখেন হওয়ার সিস্টেমটা। আর আমরা যে দুনিয়াতে এসেছি বাবা মার মিলনে, বাবা মাথার গাম পায়ে ফেলে, মা 10 মাস 10 দিন উদরে রাখে, গর্ভে রাখে। সন্তান প্রসবের কালে কত মা এই পৃথিবী ছেড়েও চলে যায়। আবার এই সন্তান প্রসবের কালে মা জীবিত থাকে, মা যে 10 মাস 10 দিন গর্ভে রাখে, সোনার চান গেল। এগুলি হাই বুঝবো কি? এটি হাই বুঝতো না। তাই কামারের দোকানে কোরআন পড়ে কোনো লাভ নাই। কি লাভ আছে? কোনো লাভ নাই। আজকে খালি কইব, আপনারা শুনবেন, বিশ্বাস করবেন না। আর আপনি যেই কথাগুলো বলতেছেন, ওনার একটা সিটি ক্যাসেট আছে আমার দাদা গুরু আবুল সরকারের সাথে, আদম শয়তান। দেখবেন ওইটার ভিতরে কত সুন্দর সুন্দর কথা হাদিস কোরআন দিয়া আমার দাদাই আর উনি সেই ক্যাসেটটা করছি। এত চমৎকার। আমি মনে করছিলাম এই বেড়া বয়স হয়েছে মনে হয় বারবার্তিক হয়েছি, কিন্তু দেখি না, ওই তখনই বারবার্তিক ছিল। ওনারও শয়তান তো শয়তানি। যত করবা চালাকি তত বুঝবা জ্বালাকি। শয়তান হওয়ার যাই কিছু হও না কেন, মালিকের দরবারে একদিন তুমি ধরা খাইবা। কি ঠিক কিনা? সান নাই মালিকের দরবারে ধরা খাইতো না? মালিকের দরবারে গিয়া একদিন ধরা ঠিকই তুমি খাইবা। ওই কিয়ামতের আগ পর্যন্ত যা করার কইরালো এই হিসাব দিবা। কয় যারা দুজকে আছে সব আমার উম্মত, যারা দুজকে আছে সব আমার উম্মত। আরে কয় কি না, আল্লাহ তাআলা এই মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক জীবন যৌবন সব কিছু দিয়ে দিছে। সব কিছু, যে ভালো কর্ম করব ভালো ফল পাইব, খারাপ করলে খারাপ ফল পাইব। কি ঠিক কি? এই হলো হিসাব কিতাব, এই হলো বিষয়। 3 জন ব্যক্তিরে খুঁজা দিতে পারে নাই। আপনার এত ক্ষমতা, আপনার এত শক্তি, এত ক্ষমতায় 3 জন আবার বাদ রাখলেন কেন? হ্যাঁ, ওদের কাছে যাইতে পারলেন না কেন? কারণটা কি? এত ক্ষমতা আপনার। এই 3 জন ব্যক্তিকে, এই 3 জন ব্যক্তির ভিতরে একজন হলো আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী। আরেকজন হলো মাওলা আলী, পাক পাঞ্জাতনের একজন, যিনি কাবা ঘরের ভিতরে জন্ম নিয়েছিল, ভূমিষ্ঠ হয়েছিল। কি ঠিক কিনা? কাবা ঘরের ভিতরে যখন মায়ের ব্যথা উঠল, পরশ ব্যথা, আর কারো কিন্তু ওইখানে জন্ম হয়নি। একমাত্র মাওলা আলী করিমুল্লাহ ওজু তার জন্ম হয়েছে। যখন এই দুনিয়াতে আসলো, পদার্পণ করলো, আমার নবী একটু দূরে ছিল। মাওলা আলী চোখ খুলে না, কান্না করে না, মায়ের স্তন মুখে নেয় না। মায়ের 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মাওলা তুমি আমারে সন্তান দিলা, এই সোনার চাঁদ। কতক্ষণ হয়ে গেল, একদিন পার হয়ে গেল, এখন পর্যন্ত একটু চক্ষু খুললা দেখলো না, একটা শিক্ষার দিল না, প্রস্রাব পায়খানা করলো না। আমি যে মা, আমার স্তন সে মুখে নিল না। মাওলা তুমি ভালো জানো। আর আমার নবী খবর পাইল মাওলা আলী এই দুনিয়াতে আসছে। আমার নবী চলে আসলো। যখন আসলো, কাবা ঘরের ভিতরে গেল। কাবা ঘরের ভিতরে গিয়ে মাওলা আলী মায়ের কোলে, আর মা দেখে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, আমার সন্তান চক্ষু খুললা চায় না, একটা শিক্ষারও দেয় না, আমার স্তন খায় না, আমি কি করব? আমার নবী টান দিয়া মায়ের কাছ থেকে টান দিয়া কোলে লইল।
কোলে নেওয়ার পর নবী ওর মুখের দিকে, মাওলা আলীর মুখের দিকে তাকাইলো। তাকানের সঙ্গে সঙ্গে মাওলা আলী চক্ষু দুইটা খুইলা সর্বপ্রথম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চক্ষু মুখমণ্ডল আমার নবীকে দেখলো। কে দেখলো না? কই নবী কান্নাও করে না, দুধও খায় না। কই তাই? কয় হ। নবী কি করলেন? তার মুখের জিহ্বা মুবারক মাওলা আলীর মুখে দিয়ে দিল। মুখে দেওয়ার পর মায়ের স্তন যেভাবে টেনে 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 খায়, মাওলা আলী আমার নবীজির জিহ্বা মুবারক ওইভাবে টেনে টেনে খাচ্ছে, খাইতেছে। আর বাহিরের যারা ছিল তারা শব্দ পাইতেছে, যেমন একটা খালি কলস নিচে রাইখা ভরা কলস উপরে রেখা যেভাবে পানি ডালে কল 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 করে শব্দ হয় না, কিভাবে হয় না, তেমনি একটা শব্দ বাহিরের লোকজন পাইতেছে। আমার নবী তখনই যা দেওয়ার মাওলা আলীকে দিয়ে দিছে। কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিছে না? মাওলা আলীকে দিয়ে দিছে। এই মাওলা আলীকে খুশা দিতে পারে না, হ্যাঁ। খুশা দিতে পারে নাই, মাওলা আলী দিয়ে দিছে খুশা। পীর আউলিয়া গাউস কুতুব তাদেরকে কখনো খুশা দিতে পারে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তারেও পারে নাই, খাজা বাবাকেও পারে নাই। এরকম ভুরি ভুরি প্রমাণ আছে হাসান বসরি। এই জন্য আরেকটি গান জালালউদ্দিন খান, নবী তরু শাখা আলী হাসান বসরি হয় পয়লা কলি, 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি। হাসান বসরিকেও খুশা দিতে পারে না। এরকম আরো কইলে আমি কইতে পারি, অভাব নাই। যেই বাবেতে কথা বলে হাইরে বন্ধুজন, ভাবে ভাবে ভাবের কথা করিব পুরন রে, করিব পুরন রে, করিব পুরন। স্বামী স্ত্রী মিলন করে, এই মিলনের দোয়া কি বলো না আমারে, এই দোয়ার অর্থ কিবা জানলে বুঝাইয়া দাও মোরে। আস্তে ধীরে বলবো কথা হাইরে বন্ধুগণ, ভাবে 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 রে কথা করিব পুরন রে, করিব পুরন রে, করিব পুরন। সেই দোয়াটা কি? এই দোয়াটা আমার জানাইতেই বলি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জানি বা শয়তানা ওয়া জানি শয়তানা মা রাজাক টানা। এই দোয়া, এটার অর্থ কি? হে আল্লাহ, তোমার নামে, তোমার নামের উপর ভরসা করে, তোমার নাম নিয়ে আমরা যাচ্ছি। আমাদের গর্বে এই উসিলাই যেই সন্তানটা তুমি দিবা, সেই সন্তানটাকে শয়তান থেকে বিরত রেখো, দূরে রাখো, এবং আমরা যে মিলন করব এই মিলনের থেকে তুমি শয়তানটাকে দূরে রাখো। তার অর্থ এই হইল আপনার কথার জবাব। আরো কিছু কথা বলি হাইরে বন্ধুগণ, ভাবে ভাবে ভাবের কথা করিব পুরন রে, করিব পুরন রে, করিব পুরন রে, করিব পুরন। ঘুমের ভিতরে চুরি হয়, ডাকাতি হয়, এই জন্য ঘুমের ভিতরে কি চুরি হয়? আরে যার পীর নাই তার তো সিঁড়ি নাই। যার পীর নাই তার সিঁড়ি নাই। আল্লাহ বলে, আমার নবী বলে, তোমরা পূর্ণ
পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া কবরে আসিও না। হ্যাঁ যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না বটে, উকিল ছাড়া গেলে পরে হাকিম বেটাই নেই না কাছে। কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান একজন কামেল পীরের কাছে। কাছে তা আমরা আদম আদম হইয়া আরেকজন আদমের পাইরবি করতে হবে। এই যে আমার দয়াল বাবা বসে আছে না শামসুল চান, হ্যাঁ কি উকিল ছাড়া কি ডাইরেক্ট কোর্টে যাইতে পারবেন জজের না, কাছে? না। বলে এই সরো, পারবেন না, একজন উকিল লাগবে। উকিল হইলে আপনি জজের কাছে যাইতে পারবেন। তাই কেন বলছে এই কথা? এই কথার হাকিকত হইল যারা মুরিদ হয় নাই, যারা পীর হয়, পীরের কাছে যায় নাই, যারা আত্মসমর্পণ করে নাই, তাই বলে যার পীর নাই তার শির নাই। বেমুরিদানের পীর হইল শয়তান। শয়তান শয়তান বেমুরিদানের পীর হইল শয়তান। এই কথা বলে না বাবা? আহা তাই আমরা আদম, আমরা স্বীকার করি, আমরা মুরিদ হই। এখানে আমার মনে হয় না বেমুরিদান থাকলেও দুই একজন হইলেও কেউ আবার আছে মুরিদ হইব হইব এরকম ভাব। যতদিন পর্যন্ত মুরিদ না হয় ততদিন ঘরের ভিতরে মা বাবাই হইল তাদের পীর। কি যতদিন পর্যন্ত মুরিদ না হয় ততদিন পর্যন্ত মা বাবা হইল পীর। মা বাবার কাছে অনুমতি নিয়া এরপরে কামেল একজন গুরুর কাছে গিয়া আত্মসমর্পণ করো। তাই স্বপ্নে ওই যে চিন্তাই হয়, কি হয় ওই মানে কিছু কিছু মানুষের ওই যে কয়ে গেছে না, সাবানা, ববিতা, কবিতা, রুজিনা, কত কিছু কয়ে গেল না, ছবি দেখে আহারে এমন যদি আমারও কইছে, আমারে কইছে না, পালা বাদ দে একটা কথা কই, বলেন বলেন এটা হলো পালার বাইরের কথা। ওর মতো খাড়াইসা মানুষ, মানে ওর মতো খাড়াইসা মানুষ আমি জীবনও দেখিনি। এত খাটাস আমার দুইটা মাইয়া, ওর চরিত্র ভালো না। আমার 8-9 বছরের মাইয়াই কইছে ওর চরিত্র ভালো না। বাবারে বাবা এইটুক মাইয়াটাই যদি কই ওর চরিত্র ভালো না, আপনারা আলা বুঝ জানেন ওই কোন পদের মানুষ। হ্যাঁ চিন্তা করছস অবস্থাটা কি? বেশভূষণে আবার দেন হুজুর সাজ্জা রইছে, বেশভূষণটা দেখেন বাজা মাসুলটা খাইতে জানে না এরকম। হ্যাঁ ওই মাউরা গো মতো, মা ও চিনে না, বউ চিনে না, মাইয়া ও চিনে না, কোনো কিছুই চিনে না। হ্যাঁ একটা হইলেই খালবিল নদী নালা না একটা হইলো। আর বাকি টুক কইলাম না, এটা রাইখা দিলাম, এটা আরেকদিন পাইলে কমো। কারণ এখানকার যে পরিবেশ, এই পরিবেশে যে আপনারা আমাকে কথা শুনতাছেন মারতাছেন না, এটাই তো বেশি। কি বাবা, এই জন্য আমি ওই দিকে আর যাই না। আমি যতটুক পারি সাইটটা বাইটটা কাইটটা ওটুকুই কইতাছি, মাফ করবেন। ওই যে স্বপ্ন দোষ হয় না, রেচুরি রেচুরি কোন তো ওই স্বপ্ন দোষ, ওইটাই চুরি, এটাই চুরি। এই চুরিটা তখনই বন্ধ হইব যখন গিয়া আমার শামসুল চাঁদের কাছে ভক্তি দিয়া পড়বে, তখনই ঠিক রাখতে পারবেন। আর তখনই ঠিক থাকবো যার রতি মতি গতি আছে ঠিক, সেই হইল খাঁটি একজন আদম কিংবা মানুষ। যার হুশ আছে সে হলো মানুষ, যার হুশ নাই সে তার কোনো ইবাদত কাজে লাগবে না। হুশ থাকতে হবে, সেই হুশ কামেল একজন মুর্শিদের কাছে গিয়ে সমস্ত কিছু বিকাইয়া দাও। জীবন যৌবন যাহা কিছু আছে, গুরু হলো স্বামী, ভক্ত হলো স্ত্রী, গুরু জিহ্বা লিঙ্গ, ভক্তের কর্ণজুনি, ভক্তের কর্ণজুনিতে দিয়ে দিল বীজ মন্ত্র, হয়ে গেল সন্তান, জ্ঞান সন্তান। ওই সন্তান দিয়া পরিচালনা করো, তাইলেই দেখবা আর ওই যে ওই স্বপ্ন দোষ হইব না। আছে কিছু কিছু আম মানুষ আছে, হ্যাঁ কিছু কিছু আম মানুষ আছে
ওই অবিতা ববিতা কবিতা দেখা ঘুমাই, সকালবেলা উইটা দেয় লুঙ্গির ভিতরে মার দিছে। লঙ্গি বিচার হইছে আরে মার দিয়েছে। আরে তাইলে এটা হলো মনের দোষ। সেই জন্যই বলেছে মনকে প্রশ্ন করে কোনো কাজ করবা না, জ্ঞানকে বিবেককে প্রশ্ন করে বিবেক খাটাইয়া কাজ করো, তাহলেই তুমি আর অসৎ পথে যাইবাও না, অসৎ কাজ করবা। হ্যাঁ এই জ্ঞানকে এই বিবেককে খাটাইয়া কাজ করো, মনকে না। আর মন রে খাটাইয়া কাজ করলো, ওই যে পাগল মন মন রে মন কেন এত কথা বলে, হ্যাঁ? আমি চাই মনকে যত বুঝাইতে, মনে চাই মনে লই চাই রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে মনে কেন এত কথা। আরে গামু না বেটা, হ্যাঁ? আমি চাই মন রে বুঝাইতে, মন চাই রঙের ঘোড়া দৌড়াইতে। আরে গোরা তখন এই মনকে যে প্রশ্ন করে কাজ করে, তা গই ওই যে ঘোড়ার মতো দৌড়াইব। আর জ্ঞান বাবুকে যদি প্রশ্ন করে কাজ করো, তাহলে ওইখানে আর তোমার কোনো সমস্যা নাই। ওইখানে আল্লাহ রাসূল পীর মুর্শিদ মা বাবার কথা ছাড়া কাজ ছাড়া কোনো কিছুই আইবে না। তাই কামেল একজন আদম হইয়া আদমের কাছে গিয়ে নত হও, আদমের কাছে গিয়ে আত্মসমর্পণ করো, তাহলেই তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। তাইলে আর কিছুই তো এইবারে একটা প্রশ্ন করি, হাইরে বন্ধুগণ, ভাবে ভাবে বাবের কথা করিবেন পূরণ রে, করিবেন পূরণ রে, করিবেন পূরণ রে, করিবেন পূরণ। কয় আমার জন্ম হয়েছে 7 জমিনের নিচে, আমার মা বাবাই বড় লাজুক, তো ওর কথা ডিগেল শয়তানের বলে আবার লাশ জাটার বাড়ি খাইয়া এই কুল পাই না, আবার সম্মান দেয়া আরে 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 তাই আমার মা বাবার ইজ্জত সম্মান আছে তো, আরে বাবা এই জন্য 7 জমিনের নিচে আমারে জন্ম দিচ্ছে। আচ্ছা দিল, আমি জানতে চাই 7 জমিনের কথা কইছেন তো, এই জন্য মনে পড়ল। বলেন আপনি বলবেন 7 আসমান কি ঠিক কিনা? 7টা না আসমান? 7 আসমানে আপনার এবাদতে খুশি হইয়া আল্লাহ তাআলা আপনার 7টা খাস নাম রেখেছিল। এই নাম 7টা কি, এবং এই 7টা আসমানে 7টা কর্ম করেছেন, এই কর্মের গুণের নামগুলি দিছে, কর্মটি কি করছেন? বাবা প্রশ্নটা কি খারাপ লাগে? না এটা কি খারাপ প্রশ্ন? এই যে এইরকম প্রশ্ন জিগাইবেন পারলে, এর লেগে আমগো মানিকগঞ্জের আবুল সরকার কইছে, কয় টাঙ্গাইলা বাদাইম্মা, টাঙ্গাইলে হইলো বাদাইম্মা, আর বাউল জগতের ভিতরে হইলো বাদাইম্মা শাহ আলম সরকার। আমি কই নাই, আমি দেখছি ওই যে ক্যামেরাওয়ালারা আছে নে, হ্যাঁ। আপনারাও মনে হয় শুনছেন হ্যাঁ বাবু। ইউটিউবের ভিতরে হ্যাঁ ওই যে বাবুর যে চ্যালেঞ্জটা এটা যে দেখছি আমি, এখন না দেখলাম, আরে কথা তো সত্যই কইছে, তাইলে হ্যাঁ তো খারাপ কথা কই নাই, হ্যাঁ এই কাম করে মানুষ দেখছেন কি কথা গেলি কয়ে গেল, যা কইলে কইছি রাখ। তখন কইছি বন্ধু আমি জানতে চাই, শয়তানের দুনিয়ার ভিতরে 15 জন শত্রু আছে, শত্রু। আরে বাবা আরে সর্বনাশ, কঠিন কথা। এই 15 জন শত্রু কারা, কেনই বা তারা শত্রু? হাদিস মতে জবাব দিতে হইব, নাইলে আজকা খবর আছে আজকে? খবর আছে। দেখেন না মুখটারে করছে কি কথা হইন না, আরে বাবা রে বাবা
কালো হয়ে। শয়তানে কি আবার বেজার হয়ে থাকে? হ্যাঁ, শয়তানের গায়ে পড়তাছে নাকি? হ্যাঁ, চাবি তো দিতে আগুনে পারবে না। লটকা পরে আগুনে লটকা। ওই সবাই রে চাবি দিছি চক চক করে, হুজুর আমনেরে দিতে পারি নাই। আরে চাবি পারবেন না, পারবেন না, কখনো পারবেন না। সব জায়গায় সবকিছু পারা যায় না। পারা যায় না, করা যায় না। ধরা খাইছে জায়গা মতো গিয়া। আমার নবী বলে ঠইক্কা গেছে গা। ওই যে শয়তান সালাম দিছে, সালামের উত্তর ঠিক মতো দেয় নাই, এই জন্য নাকি ঠইক্কা গেছে গা। না, আমার আল্লাহ, আল্লাহ থেকে যাহা হুকুম আসে তাহাই তো হয়। নবী আল্লাহর হুকুম ছাড়া একটা কাজ করছে? কোনো কাজ করে নাই। এটাই আমার আল্লাহ তাআলার হুকুম। আমার আল্লাহ বলছি তুমি সালামের জবাব দিও না, এই লেগে দেয়নি। শয়তান রে বলে সালামের জবাব দিত, খাইয়ার কাম নাই। ওরে স্বাধীনতা বরণ করো, স্বাধীনতা বরণ করো, যেখানে আদম বড় হয়ে গেছে, আদম বড় হয়ে গেছে, যেখানে আদম বড় হয়ে গেছে, আদম বড় হয়ে গেছে, যেখানে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, স্বাধীনতা বরণ করো, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে আদম বড় হয়ে গেলে রে, আদম বড় হয়ে গেলে জ্ঞানী যেখানে আদম বড় হয়ে গেলে রে, আদম বড় হয়ে গেলে জ্ঞানী যেখানে। আদমের পাওয়ার কত, গানে টান দিলে লাইট বন্ধ হয়ে যায়, সাইরা দিলে আবার আইয়ে আসতে গান গাইলেন কি আজ আমার দয়াল চাঁদের উরস। গানটা গাওয়ার আগে বলে কয় উইঠা আবার কইতে পারে, বলে আপনি শয়তান গাইতেছেন এই গান। গানকে আর এই গান তো মানুষে লেখছে, অমানুষে তো এই গানটা লেখে নাই। না কথা সত্য, এটা মানুষে লেখছে, এরকম মানুষে লেখে আপনি গাইবেন না? অবশ্যই। এটা আদমে লেখছে এই গান, হ্যাঁ, এটা তো তা আপনি গাইবেন না? গাইবো কেনা? এটা তো শয়তানের আপনি তো আদমের এই গুণ গান গাইবেন। হ্যাঁ, এটা আমি না করুম কে, আমি বাধা দেবো কেন? হ্যাঁ, এটা তো শয়তানের লেখে নাই। কইতে লাগবো, পাইবো হ্যাঁ, কই এডি? এটা তো মানুষে লেখছে। এর মা তার গোলাম রসুলের নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে না রাখ এটা গামু, এটাকে আরেকটা গায়ে হের পরে বুম। কারণ আদম ঠকতে রাজি না, শয়তানে গেছে। ও বাজান কম সাধনা, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? হ্যাঁ, শয়তানে ডিস্টার্ব করে বারবার। জানো না রে ভ্রান্ত মন, কিসে শামসুল চিস্তির ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, ও তোমার যাহার বদন দেখা মাত্র এই মনে জাগে আনন্দ, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো
উথলিবে প্রেম তরঙ্গ পাপি দেহ শুদ্ধ হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই এর প্রীতি যার সাথে নাই এর প্রীতি তার পূজায় কি বলবো জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন প্রেম সোহাগায় কাছে টেনে আরে প্রিয় কিনবা প্রিয় আমার প্রাণ বল্লভ গোবিন্দ যে নাই দিও প্রেমের আলিঙ্গ কাছে টেনে প্রিয় কিনবা প্রিয় প্রাণ বল্লভ গোবিন্দ যে নাই ও বাজান দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে ছোটে দো প্রাণ বন্ধুর ভোগে মুখে যাহা মিঠা লাগে সবে না প্রাণ বন্ধুর মুখে মুখে যাহা মিঠা লাগে ছোটে দো প্রাণ বন্ধুর ভোগে বাজান। প্রাণে কান্দে ওই। যাহার তোরে প্রাণ কান্দে প্রাণে কান্দে যাহার তোরে তার প্রতিমায় থাকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত যার সাথে নাই এর প্রীতি যার সাথে নাই এর প্রীতি তার পূজায় কি বলবো জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন ও বাজান যার সাথে গান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বিধান বাজান সবার চাইতে তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বিধান আছে পঞ্চরসে কাত্র করা আগো মহা দিকে ভরা পঞ্চরসে কাত্র করা মানব হারিতে ভরা রাধা বল্লভ পেল যারা বল্লভ বল্লভ বলে পেল যারা প্রেমের মরা মরছে ববে জানো না রে কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই এর প্রীতি যার সাথে নাই এর প্রীতি তার পূজায় কি বলবো জানো না রে অগান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অগান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অগান্ত মন যাহার বদন দেখা যাহার বদন দেখা মাত্র বলে যায় আনন্দ বাজান যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে বেমা এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র
বাজান। চলিবে প্রেন্তরঙ্গ পাপী দেহ শুদ্ধ হবে কেন না রে ও ভ্রান্ত সে ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে ভজন হবে জানো না রে ও ভ্রান্ত দেখি সবই দেশি রে মইন জান আমার দেশের দেশ কেহ নাই শামসুল চান আমি কার নৌকায় উঠি রে বাজার ভাবি তা দিন গেল গেল রে ওই বেলা ওরে আমার কালে গেল করে কালে বেলা। আয় আমি ওই তার নৌকা আয় উঠিব রে ভাবি ওরে আমি কার নৌকা আমি কার নৌকা তাই দিন গেল গেল রে বেলা আমার কাল গেল করে কালে হেলা কাল নৌকা রে ভাবি তাই ওরে আহারি কার নৌকা শামসুল চান আমার পিতা মরল মহা রইলা পথে ভাই বন্ধু কেউ নাই সাথে একা একা বসে কান্দি রে শামসুল চান অজানা এক পথে একা একা যেতে হবে রে ওরে বাজার অজানা গান পথে শামসুল চান আমার পিতা মরল মহারাজ পথে ভাই বন্ধু কেউ নাই সাথে একা একা বসে কান্দি রে শামসুল চান অজানা
ছিলাম বা কই এলাম হাইরে কোথায় ভাবে দেব জামি জানা অচেনা পথেরে বইন যা হারায় আছি আমি ও জানা রে চেনা পথে রে, ওরে দয়াল হারাইয়াছি আমি। শামচুল চাঁদ ছিলাম বা কই এলাম হাইরে কোথায় এখন ভাবি দিবস যাবি অজানায় না পথেরে সাহালি বাবা হারায় আছি আমি আমার চলা পথে কি আছে ওরে দয়াল বাজি আছে আমি রে। আমার চলা পথে কি আছে আমি রে আমি কেমন করে সেই পারে যাই ওরে আমি মন করে সেই পারে যাই। কেমন করে সেই পারে যাই তার নৌকায় উঠিব রে ভাবি গেল গেল রে দয়াল আমার, কাল গেল করে চলে ভেলা ভাবি তাই ওরে আমি ভাবি অজানামা শ্বাস সমুদ্র তেরো হাইরে ওই নদী আমার দিতে হবে নাকি পারি ওই পারেতে আছে নাকি রে ওই আমার শামসুল চাঁদে বাড়ি ওই পারে আছে নাকি রে, ওরে আমার শামসুল চাঁদের বাড়ি। শামসুল চাঁদ বাবা শ্বাস সমুদ্র তেরো হাইরে নদী আমার দিতে হবে রে পারি ওই পারেতে আছে নাকি রে ওরে আমার শামসুল চাঁদে
দিন গেল গেল রে কাল গেল ওরে কালে খেলা সাধু অনাদি কই শোনো ভাই রে সাধু মহাজন আমি সর্বহারা দেব লিয়া ভিক্ষা ছাড়া নাই মোর মন্দিরে ও বাজার কান্দে জোয়ানো ভিক্ষা ছাড়া নাই মোর গতিরে ওরে দয়াল কান্দে ঝুলালো সাধু হনাদি কই শোনো কই রে সাধু মহাজন এই লিপি সর্বহারা দেও লিয়া ভিক্ষা ছাড়া নাই মন্দিরে সমজুল যা কান্দে জোলা ও ভিক্ষা ছাড়া নাই মোর গতিরে ওরে বাজার কান্দে ঝোলালো আমায় ভিক্ষা দিয়া দাও পার পাইয়া রে ও যার ভিক্ষা আমায় ভিক্ষা দিয়া দাও পার পাইয়া রে আমি দেশে মানুষ দেশে যা ওরে আমি দেশে মানুষ দেশে যাই দেশের মানুষ দেশে যা নৌকায় উঠি বলে ভাবি ওরে আমি কার নৌকা ধীরে ভাবি যাই ওরে আমি কার নৌকা ধীরে ভাবি আমার দিনই গেল গেল রে ও কাল গেল করে কালে খেলা কার নৌকা আয়ু কি বলে ভাবি দিনই গেল গেল রে খেলা আমার কাল গেল করে কালে খেলা আমি কার নৌকা উঠিব রে ভাবি তাই ওরে আমি কার নৌকা উঠিব রে ভাবি তাই।
হ্যালো, বৃষ্টি নামায় লাইছে, তো এখন হলো একটু রাত্র গভীর। আর সত্যি কথা বলতে গেলে আমরা সব সময় তিনটি জেলার হৃদয়ে ধারণ করে রাখি, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল। এই তিনটি এলাকা হলো ভাবুকের এলাকা, প্রেমিকের এলাকা। গুরুধরা মানুষ এই তিনটি জেলার মধ্যে বেশি। তো সেখানে আদম শয়তান গান, এটা টাঙ্গাইলের জন্য একেবারেই বেমানান। তারপরও দিছে, না গাইলে কইব জানে না। আর শয়তান সম্পর্কেও মানুষের ধারণা একেবারেই কম। তোরা বেশি কইরা বিষ, এত জায়গা থাকতে তোরা হে দিকে চাইপা লইছ, হ্যাঁ নাই তারবি না দিকে একটাই ওদিকে যাবি না। তো আর বেশি কথা বলার সময় নাই। আমাকে বলে, হ্যাঁ পোলাও উপযুক্ত আছে, না বিজেতা সব বৃত্ত পরে বাইরে পরে। আরে এদিকে তো নাই। শয়তানের 7 আসমানে 7টা নাম হইল। কি বুঝে? তো এদিকে আয়, আরো এদিকে আয়। এই তোরটায় পরে পরে তো এদিকে আয়, এদিকে চাপ, এদিকে চাপ। ও এদিক দিয়ে তো পরে। আহা, হেরা তো পুরো বৃষ্টির মধ্যে বয়ে রইছে। এই বয়, এই ছাড়া বয়, খালি মুসরায়। তো জবাবগুলো করব, আগে 2-1টা কথা কইয়া তারে সান্ত্বনা দিয়া লই। বলে, কার হাত পাও শয়তানে টিপছে? কেন? বড়বীর আব্দুল কাদের জিলানির হাত পাও টিপছে কিছে? আমার এই হাত পাও টিপার মধ্যে লাভ আছে, লোকসান যেন আছে ওখানে আমি নাই। হাসান বশরীর হাত পাও টিপছি। হাসান বশরীর একদিন ঘুমাইয়া রইছে, হাত পাও টিপ্পা ফজরের ওয়াক্ত দিছি কাজা কইরা। সকালবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়তে না পাইরা এমন কান্দন আল্লাহর কাছে কানছে, এই 1 ওয়াক্তের পরিবর্তে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ পাক দিয়া দিছে। তাতে আমার ঠক হইছে না জিত হইছে? ঠক হইছে না? কিরে হেরু, এই যে ঠকটা হইল, এই ঠক কি আমি ঠকতে রাজি? আমি কি করলাম, পরের দিন গিয়া হাত পাও টিপ্পা
জাগায় কইলাম হুজুর নামাজ পড়তে যান। কয় কে রে তুই? আমি কই আমার নাম আজাজিল শয়তান। কয় তুই তো নামাজ নষ্ট করস, তুই নামাজের লেগে আমার উড়াই দিতাস। তো আমি কইলাম দেখেন গতকালকে এই কামটাই করছিলাম, কিন্তু এক ওয়াক্ত নামাজ নষ্ট করাতে আল্লাহর তরফ থেকে আপনি কাইন্দা গাইতে 1 লক্ষ ওয়াক্তের সব লয়ে পড়ছেন। আপনি তাড়াতাড়ি যান, 1 ওয়াক্ত পড়িয়া ওই 1 ওয়াক্তের সব ওই নেনগা। আমি শয়তান যার পাও টিপি তার সর্বনাশ করিয়া ছাড়ি। বুঝতে হইব। আরে কি কয়? কয় আপনি মাস্টার ছিলেন, এই কয় আপনি মাস্টার ছিলেন, শয়তান হইলেন কেমনে? আরে কেমনে হইলাম? আদম রে সেজদা না কইরা আমি আদম রে সেজদা করুম? আদম রে বানাই আল্লাহ কয় সেজদা কর। সব ফেরেশতারা করল, আমি করলাম না, কারণ যেটারে নিজের আদা বানাইছি এটারে বুঝি আমি সেজদা করব? মনের আল্লাহ কি করলো? একটা ঘর বানাইয়া আদমের মূর্তি ডারে রাখলো। হ্যাঁ, এখন সব ফেরেশতা কয় ঘরে ঢুকতে, এই মাথাটা নিচের দিকে দিয়া সবাই ঢুকলো, আমারও কয় ঢুকতে। আমি মনে মনে চিন্তা করি আমি যে ঢুকুম ভিতরে কি আছে জানি না। হ্যাঁ, তো মাথার নিচে করে ঢুকলে যদি আমার সেজদা কবুল করে লয়, আর ভিতরে যদি আদম থাকে, সবতে দিল মাথা আগে, আমি দিলাম গোয়া আগে। ভিতরে গিয়া লক্ষ্য করে চাইয়া দেখি যা অনুমান করছিলাম, কারণ আমি কেডা বুঝতেইব না। কি করলাম? আমি আর ওই সেজদাটা করলাম না। নান্নতের তক্তাটা আমার গলায় পড়ে গেল। নান্নত শব্দের অর্থ জানেননি? নান্নত শব্দের অর্থ হইল প্রশংসিত তক্তা। সেই তক্তাটা আমার গলার মধ্যে পড়ে গেল, আমি হয়ে গেলাম প্রশংসিত। সব ফেরেশতারা আবার সেজদা দিয়া পড়লো, আল্লাহ এই তক্তাটা আমগো দিলা না কেন? এই তক্তাটা আল্লাহ আমগো দিলা না কেন? এই আপনারা যখন নামাজ পড়েন, 2-1 আছেন তো মসজিদে যান, আছেন না 2-1? জানি সবাই আমার দলের, কিন্তু এর মধ্যে 2-1 বুঝলেন কি করেন? আল্লাহ আকবার কইয়া খারান, খারাইয়া একটা আদা সেজদা দেন, এটারে কয় রুকু। কি? তারপর হইলো উঠটা, এরপরে আবার গপার গপ 2টা সেজদা দেন। কয় সেজদা হইল? 2.5 সেজদা। ওই যে আমার লাগে 2.5 সেজদার সিস্টেম ওই ছিল, আপনারা হে লইয়াই ঘুরতাছে না, বদলাইতে আর পারেন নাই। বুঝলেন নি? এত হডর হডর করেন না। এই আমারে কয় এই তারটা একটু পরে নেন, বায়না আগামীতে নাও করতারেন। হেরে আমি কি কই আগে হুইনাল। এই যে কয় আপনাকে মার গদিয়া টাইনা বাইর করেন পোলাপান, আর আমগো দেখেন কি সুন্দর 10 মাস 10 দিন পেটে রাখা, তারপরে দুনিয়ার মধ্যে সন্তান আসে, কত মায়া, কত মধুর মহব্বত। আমিও তো এইটাই কই, আপনারা একটা সাক্ষী দিবেন আমারে। বিয়া করলেন, সাক্ষী রাইখা কলেমা পইরা সরাসরিয়ত মতো আপনি সংসার করতেছেন, ওই ঘরের সন্তান হইল, আপনারে আব্বা আব্বা কইয়া ডাকে, মায়েরে মামা কইয়া ডাকে, দাদারে দাদা কয়, নানা রে নানা কয়, নানি রে নানি কয়, দাদি রে দাদি কয়।
তাই না? আচ্ছা, বিয়া করেন নাই, শাদি করেন নাই, একটা পুরুষ একটা নারী মিলন করলো, ওই ঘরেও সন্তান হয় না? হয় কি না? আচ্ছা, তাইলে আপনাকে বিয়ায়ও সন্তান হয়, আবার বিয়া শাদি না করলো ওইয়া যায়, তাইলে এটা আপনাকে কেমন বিয়া? তাইলে আর বিয়ার দরকারটা কি? তাইলে এটা দরকারটা কি? আপনাকে আল্লাহ ওইটারে আটকাই রাখতারেন না? হ্যাঁ, যে যেটা বিয়া শাদি করে নাই হেটার পেটে যেন আমি আল্লাহ সন্তান দিমু না, কারণ ওই কামটা তো আমি করাই। ওই কামটা কে করায়? আমি করাই, আমি করাই, আমি। এই যে লিপি সরকার এই পর্যন্ত 3 বিয়া হইছে, কে করাইছে? আমি করাইছি। বুঝলেন নি? এটি আমি করাই, আমি। আমার আরে কি কইতাম, আমার গুণের কোনো শেষ নাই। এই পোলায় বাপে খালি পোলারে মারে, তো এই বাপে খালি পোলারে মারে, 7-8 বছরের পোলা। তো উয়ে মার খাইতে খাইতে বিরক্ত না ওইয়া উঠছে গিয়া পাহাড়ের উপরে, কিসে আত্মহত্যা কইরা মরিয়া যাইব। তো ওহনে আবার এক সাধু বাবা বইয়া রইছে, কয় কিরে বাবা তুই হেন আইছত কেন? কয় মরণের লাগা। কয় এই বয়সে তুই মরবি কেন? কয় বাবাই খালি মারে। কয় তো তোরে আমি একটা দোয়া করে দিলাম, এইবার যদি তোরে বাবাই মারতে চায় আর তুই যদি মুখে কষ যে বাবা তুমি মরিয়া যাও, তোর বাপই মরিয়া যাইব, তোরে আর মারতে পারবো না। শ্যামরায় কয় ঔষধ তো ভালো পাইয়া গেছি, আর নিজের মরণের দরকার কি? আয়া পড়ছে বাড়িতে। তো 3-4 ঘন্টা পর বাইতে বাপে পোলারে দেখেই বাড়ি আরম্ভ করছে, গেছিলি কই? বাপ পোলায় কয় বাবা বাড়াবাড়ি করে না, আমি মরতে কইলে কিন্তু তুমি মরে যাইবা। বাপে মাইরের পাওয়ার আরো বাড়াই দিছে, হারামজাদা আজকাই কস মরে যাইতে। একেবারে সহ্য করতে না পাইরা পোলায় তো ওই মন্ত্র ছাইরা দিছে, বাবা তুমি মরে যাও, বাবাই তো আর মরে না। শ্যামরা মনে মনে কয় তাইলে সাধু বাবাই যে আমারে দোয়া দিল, এই দোয়া কি মিথ্যা নাকি? একটু পরে এই পাশের বাড়িতে বেডি চিক করে পারতে পারতে বাইর হইছে, তোমরা কে কই গেল? আমগো উনি দি মরে গেল। উনি মরে কেন? আসলে তো এইটা উনার ওই পোলা। সাধু বাবাই তো দোয়া করছে বাপে মরবো, যেটা বাপ সেইটা ঠিকই মরছে। এটি কারা করায়? এটি আমি করাইয়া থাকি। আমার নামে ইবলিস মকরুম শয়তান। আরে কি কয় আমারে? কয় কয় আমার মাইয়ার দিকে চোখ দেয়, আমি দিমু না কেন? তোমার মাইয়া হইলে আমার নাতিন। আল্লাহর রসুল 50 বছর বয়সে এই আয়েশা সিদ্দিকারে বিয়ে করলো। আয়েশা সিদ্দিকার বয়স ছিল তখন কত? 6 বছর, 6। আর 53 বছর বয়স হইল আল্লাহর রসুল আয়েশা সিদ্দিকারে ঘরে তুইলা নিল। তখন আয়েশা সিদ্দিকার বয়স হইল 9, আর তোমার মায়ের বয়স হইল 14। আমার জন্য তো পরিপক্ক। মিল থাকবো না? আমার হলো নাতিন। হ্যাঁ, তো নাতিন বিয়া করা তো না যায় না, কি কন? হ্যাঁ, আবার ওই যে হেই নাতিন না, যেগুলো না 14 জন যে না যায় করছে, কোরআনের মধ্যে সূরা নেশায় 14 জন
নারীকে বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। এই 14 জনের মধ্যে তোমার মাইয়া পড়ে না তো? আমি এইটা ঘরেও আলাপ করে রাখছি। আমারে অনুমতি দিয়া দিছে যে লিপি সরকার যদি দিয়াই দেয় একেবারে সাদরে লইয়া পড়বা, আমি দুব্বা ধান দুব্বা লইয়া খারাই থাকবো। আরে কি কয়, আমার বিবির মতো বিবি আছে না? আরে নাইলে 36 বছর ধরে একটা বিবি লইয়া থাকি। 36 বছর অনেকে বাঁচেও না। যাক, বলা কোয়া শেষ, এখন তার জবাব করতে হইব। আগে একটা গান গাইয়া লই, দেখেন শয়তানের অবস্থানটা কোথায়। নফসে খোদা নফসে শয়তান নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবেদারি মায়া বেরি পায়ে পড়েছি মায়া বেরি পায়ে পড়েছি নারীর থাকে করি নফসে খোদা নফসে শয়তান নফসে খোদা নফসে শয়তান করি নফসে তাবেদারি এক শয়তান সৃষ্টির গোড়া আর এক শয়তান মারছে উড়া এক শয়তান বাবারে, আর এক শয়তান মারছে উড়া আর এক শয়তান খুবই বুড়া আর এক শয়তান খুবই বুড়া বাঁধছে কেবল ধরার শয়তানেরও সঙ্গ লয়ে
জ্বালালে তো তিন শয়তানে লড়ে চড়ে চুপ করে রইবে খবরে চুপ করে রইবে খবরে হয়ে থাক না মারামারি হিংসা করো